হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এটা আপনারা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন, এটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে রাজধানী ঢাকাটা বাংলাদেশের মাঝখানে হওয়াতে এবং রাষ্ট্র হিসাবে আয়তনে ছোট হওয়াতে আমাদের দেশে আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র দুইটা। একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চিটাগাং। আসলে দেশে কাজকর্ম কম থাকায় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে অনেকে একটু ভালো বা সুখে শান্তিতে থাকার জন্যে বা অনেকে নিজের সন্তানদেরকে ভালো রাখার জন্যে আমাদের দেশের মানুষ বেশিরভাগই বিদেশমুখী। কারণ বিদেশে গেলে দুটা পয়সা বেশি রোজগার করতে পারবে, সন্তানদেরকে ভালো মতো খাওয়াতে পড়াতে এবং ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবে। তো এই উদ্দেশ্যেই বহুত মানুষ বিদেশ পাড়ি দেয়। আর এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তার বলতে গেলে একমাত্র সাক্ষী। বহুত মানুষ সারাদিন এখান থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যায় এবং বিভিন্ন রাষ্ট্র থেকে অনেকেই বাড়িতে আসে। আসলে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো এয়ারপোর্টের সামনে, অর্থাৎ এয়ারপোর্ট যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের আশেপাশে। আমি দূর থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো যেটা বলতে চেয়েছিলাম, এখানে আসলেই মনটা খুব খারাপ হয়, কারণ শুধু কান্নাকাটি রাহাজানি এরকম। মানুষ যে কত কষ্ট করে সন্তান, স্ত্রী, পুত্র, বাবা মা সবাইকে ছেড়ে বিদেশ পাড়ি দেয়, আর এই কষ্টের টাকায় উপার্জন করে আসার সময় এয়ারপোর্টে অনেক কিছু হারায় যায় মানুষের। এগুলো শুনলে আসলে সত্যি খুব খারাপ লাগে। এগুলা টেলিভিশন দেখতে পারছেন, এয়ারপোর্টের মোটামুটি 15-10 গজ পরপরই এরকম টেলিভিশন দেওয়া আছে। এখানে তেমন কোনো অনুষ্ঠান হয় না, শুধু অ্যাডভার্টাইজ দেওয়া হয়, শুধু অ্যাডভার্টাইজ দেওয়া হয়। আসলে কেন যেগুলো রেখেছে আমি অনেকক্ষণ থেকে ফলো করছি। এগুলো একদম এয়ারপোর্টের টার্মিনালের উপরে, 2 নম্বর টার্মিনাল, সেখান থেকে আমি ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আসছে, অনেকে বিদেশ থেকে বাড়িতে আসছে, তারা এই গাড়িগুলো রিজার্ভ করে নিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। আবার অনেকেই গাড়ি নিয়ে আসছে যারা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট আব্বা মোবাইলে নিয়ে কি একটা কারণে খুব ব্যস্ত আছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খোদা হাফেজ।